বাড়ির জন্য, লক্ষ্মী পুজোর জন্য আমাকে টাকা জোগাড় করতেই হবে। পৌষ লক্ষ্মী পুজো বাড়িতে হবেই। আমি যা যা কমিট করেছি তা সব পূর্ণ করব। পূজার সমস্ত আশা আমি পূর্ণ করব। আর মিসেস পূর্ণিমা মুখার্জি, মাও জানবে যে মহারাজ মুখার্জি টাকা উপার্জন করতে পারে। বরণ ডালা? আমার রোজগারে বৌমাকে বরণ করবো যে। আপনি আমাকে সত্যি সত্যি বরণ করবেন? হ্যাঁ, করবো তো পূজা, করবো তো পূজা। আপনি আমাকে আমার নাম ধরে ডাকলেন মা? আরে চিয়া, শিব, ওরে তোরা নিচে আয় না, দেখ কি এসেছে। আমার দুই রোজগেরে বউ, তার মধ্যে একজন রোজগার করে এই ঘরে ফিরলেন, আর আরেকজন তো তার ক্লাব সেলুন নিয়ে এমনই ব্যস্ত যে কতদিন যে তার মুখটা দেখতে পাই না। চাঁদে আর বোঁদে। কিছু বললে? আমি না, কিছু না তো। আমাকে বোকা ভাবার ভুল করো না মিস্টার মুখার্জি। মাকে বুঝতে আমার এত অসুবিধা হচ্ছে কেন? মিষ্টি করে কেমন দিলাম? এবারে আর আমাকে কিছু করতে হবে, যা করার মহারাজই করবে। আপনি কি মন থেকে আমাকে বরণ করছেন মা? হ্যাঁ, করছি তো। চিয়া, চিয়া, তাড়াতাড়ি এসো, আর সঙ্গে শিবকেও নিয়ে এসো। এসো, তোমাকে এবার বরণ করি। ইনি কি তোমার সেই মা যিনি কথায় কথায় পূজাদিকে ইনসাল্ট করে? হ্যাঁ, আমিও মাকে ঠিক চিনতে পারছি না। চিয়া মা? ইয়েস, মাদার ইন ল। দুষ্টু মেয়ে, কখনো আমাকে বলবে মাদার ইন ল, কখনো বলবে ওল্ডি। তুমি আমাকে মা বলে দেখো। জিয়া, মাকে মা বলে ডেকো। মায়ের কথা তুমি চাইলেই শুনতে পারো চিয়া। আমি তোমার মাকে সেই দিনই মা বলে ডাকবো যেদিন আমার মন বলবে। বাবাকে আমি বাবা বলে ডাকি, কেন জানো? কারণ ওটা আমাকে আমার মন বলে দিয়েছিল। আর চিয়া নিজের মন ছাড়া আর কারুর কথা শোনে না। চিয়া, চিয়া জেদ করে না। চিয়া শোনো। থাক পূজা মা, ছেড়ে দাও। আমি তো এবারের মা, দেখবে একদিন চিয়ার মনও জয় করে নেব। হ্যাঁ মা, আপনি এই বাড়ির মা, আমাদের সকলের মা। বাচাল মেয়ে। এসব কি করছো তুমি? বরণ, আমার মেজে বৌমা রোজগার করে বাড়ি ফিরেছে, ওকে বরণ করে বাড়িতে তুলছি। মা সিদ্ধেশ্বরী সহায়, বুঝলি পূজা মা? পূজা মা, এত দিনে তোর শাশুড়ি মা তোর মর্যাদা বুঝেছে। মা, মা
কি হলো? একটু দাঁড়ান না। কেন? হ্যাঁ? আরে থাক 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 থাক। দেখো কাণ্ড, আমার হাতটা জোড়া, একটা হাত যে একটু মাথায় দেবো তাও পারছি না। ভালো থাকো মা, সুখে থাকো, সুখে থাকো আর সুখে রাখো। দেখি পূজামা তুই খুশি তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। আমার যে কি আনন্দ হচ্ছে পূজামা, এত বছর পরে পূর্ণিমা আমার কোনো কথার দাম রাখলো। আপনার এই আনন্দ যেন সারা জীবন বজায় থাকে বাবা। হ্যাঁ রে পূজামা, মা আমাদের বেস্ট অ্যাক্ট্রেস। বাবা, আপনি ভেতরে চলুন, আমি পৌষ লক্ষ্মী পুজোর সব জোগাড় করব, ফুল এনেছি, মালা গাঁথবো, বাকি ঘর সাজাবো। চলুন। আরে পূজামা, তখন কি মহারাজ তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে? শোনো মিস্টার মাথা, কিছু শুনবো না, শুনবে তুমি আর আমি বলবো। আচ্ছা তুমি কি ভুলে গেছো নাকি তোমার কোমরে কত ব্যথা? হ্যাঁ, সেই ব্যথা নিয়ে, অসুস্থ শরীর নিয়ে তোমার এই হাড় ভাঙা ঘাট নিয়ে কাজ করা উচিত হয়নি। কি রে বল? না না বাবা, আসলে ও আমার শরীর নিয়ে বড্ড চিন্তা করে তো, তাই আমাকে একটু বকছিল। তোদের মধ্যে না এই অম্ল মধুর সম্পর্ক আছে। মন্দিরে দেখলাম তোদের দুজনের মধ্যে কত ভাব। হ্যাঁ, তারপর তো বাড়িতে এসে মহারাজের সেজে কি রাগ রে বাবা। ও আবার রাস্তায় মহারাজ তো তোকে খুব বকাঝকা করেছে, তাই না? কারণ ও নাকি তোকে নিয়ে খুব চিন্তা করে। হ্যাঁ বাবা, ও শুধু আমায় কেন, বাড়ির সকলকে নিয়ে বড্ড বেশি চিন্তা করে, শুধু নিজের চিন্তাটাই করে না। আরে আমরা তো তোর ওপর রেগে মেগে ওখান থেকে চলে এলাম বাড়ি, কিন্তু বাড়িতে এসে আমাদেরকে বোঝালো বল দেখি। কে? কে বাবা? তোর শাশুড়ি মা। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আসতে তো পূর্ণিমা আমাকে বলে বসলো, এই পূজাকে একদম কেউ বকাঝকা করবে না। আরে ও তো নিজের কর্তব্য পালন করছে, বোঝ। আপনাদের আশীর্বাদে আমি সব কর্তব্য পালন করতে পারবো বাবা, শুধু আমার বড্ড চিন্তা হয়। চিন্তা? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে আমার বারবার মনে হয় ও জেদ করে নিজের ক্ষতি করতে পারে। না রে না, না রে পূজামা, আর করবে না, আর না। কারণ তুই যে ওর সহধর্মিনী রে। এরা যাত্রা করে না কেন? চুপে থাক মা, চুপে থাক। আশীর্বাদ করুন বাবা, আমি যেন আপনার মেজ ছেলেকে এবারে সকলের মনের মতো করে গড়ে তুলতে পারি। মহারাজ কি কচি খোকা নাকি? তাই হবে রে মা, তাই হবে। আমার ভয় যেন অমূলক হয়। ভয় পাস না রে মা। আমরা বাজারটাকে আবার নতুন করে দাঁড় করাবো, ওখানে একটা স্কাই ওয়াক তৈরি করব। জীবন যখন যুদ্ধ, তখন সেই যুদ্ধ আমাকে জিততে হবেই। সাপ, দাপ, দণ্ড, ভেদ, যে কোনো মূল্যে মহারাজ রোজগার করবে। কর কর, ভুলের পর মহাভুল কর মহারাজ। ভুল হলেও ভুল পথে হাঁটবো আমি। জীবনে এক ঝুঁকি নেব, জীবন দিয়ে মূল্য চোকাবো। তুমি আবার নিজেকে বিপদের মধ্যে ফেলে মিস্টার মাথা করো।